আবারও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা 2024 সালে কলেজে অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 3 বছর নাকি 4 বছর, পাস কোর্স না অনার্স কোর্সে ভর্তি হব আমরা, এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশনের জন্য কলেজে কিভাবে ফর্ম ফিল আপ করবে, অলরেডি কিন্তু এর ওপরে একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারবে। কোথাও শুনছো 3 বছরের কোর্স, আবার কোথাও শুনছো 4 বছরের কোর্স, ইউজি আর গ্র্যাজুয়েশনের মধ্যে কি পার্থক্য ইত্যাদি হাজার প্রশ্ন এখন তোমাদের মনে আসছে। তাই তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটি তোমরা এন্ড পর্যন্ত দেখো, তাহলে তোমাদের মনে যে কোশ্চেনগুলি বা ডাউটগুলি রয়েছে সেগুলি কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে বলি ইউজি আর গ্র্যাজুয়েশনের ব্যাপারে। ইউজির অর্থ হলো আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ তোমরা যেহেতু বর্তমান বছরে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাই তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হলে কলেজে ভর্তি হতে হবে এবং 3 বছর পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তোমরা গ্র্যাজুয়েট হবে। সুতরাং তোমরা এখন আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ ইউজির জন্য আবেদনপত্র পূরণ করবে। এবারে তোমাদেরকে বলে রাখি, কলেজ 3 বছর নাকি 4 বছর গ্র্যাজুয়েশন কোর্স। এরপর প্রশ্ন হচ্ছে 3 বছর না 4 বছর, কত দিনের কোর্স এই আন্ডার গ্র্যাজুয়েট, সেটা সম্পূর্ণ হবে তোমার ওপর নির্ভর করছে। যদি তুমি মনে করো শুধু পাস কোর্স করতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য নির্ধারিত সময় হচ্ছে 3 বছর, কিন্তু তুমি যদি অনার্স নিয়ে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে তোমাকে 4 বছর পড়তে হবে। অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এই দুটি মিলে তোমাকে মোট 5 বছরে কোর্স কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে তুমি যদি অনার্স নিয়ে পড়ো, তার জন্য ব্যাচেলার বিভাগে 4 বছর এবং পোস্ট গ্র্যাজুয়েটে 1 বছর করলেই তোমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। অন্যদিকে পাস কোর্সের জন্য 3 বছর ব্যাচেলার ডিগ্রি করার পর তোমাকে 2 বছর মাস্টার্স কোর্সে ভর্তি হতে হবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 4 বছরে অনার্স কোর্স করবে, তোমরা যখন গ্র্যাজুয়েট হবে তোমরা মাস্টার্স কমপ্লিট না করে প্রফেসর হতে পারো। কিভাবে তোমরা প্রফেসর হবে সেই ভিডিও দেখতে হলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, খুব সহজে তোমরা দেখে নেবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমাদের মনে অনেকেরই কিন্তু কোশ্চেন রয়েছে পাস কোর্স না অনার্স কোর্স, কোনটা নিয়ে পড়া ভালো হবে। অনেকের মনে এই প্রশ্নটা রয়েছে যে পাস কোর্স না অনার্স কোর্স, কোনটা নিয়ে পড়লে ভালো হবে। তুমি যদি গ্র্যাজুয়েশন করে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চাও বা অন্য কোনো লাইনে যেতে চাও বা চাকরি করতে চাও, তাহলে তোমার জন্য পাস কোর্স উপযুক্ত। আর তুমি যদি উচ্চশিক্ষা করতে চাও বা রিসার্চ করতে চাও বা অনেক দূর পড়াশোনা চালিয়ে যেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই অনার্স কিন্তু নিয়ে পড়তে হবে। এবার আসি, তোমরা যারা 3 বছরে পাস কোর্স আর 4 বছরে অনার্স কোর্স করবে, স্কলারশিপ ও ভবিষ্যতে চাকরির কি সুবিধা রয়েছে। আবার অনেকের প্রশ্ন, কোন বিষয় অনার্স নিয়ে পড়লে চাকরি পাওয়া যাবে, স্কলারশিপের কি সুবিধা রয়েছে, তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে। এই সব ধারণা সম্পূর্ণ কিন্তু ভ্রান্ত। পাস কোর্সে তোমরা স্কলারশিপ পাবে, স্কলারশিপে আবেদনের জন্য তোমাদের কিন্তু ন্যূনতম একটা মার্কস পেতে হবে। আর পাস কোর্সে পড়লেও চাকরি পাবে। অনার্স আর পাস কোর্সের মধ্যে তুলনা করা পুরোপুরি কিন্তু ভ্রান্ত। পরবর্তীতে কলেজের ভর্তির সমস্ত গাইডেন্স ভিডিও এবং তথ্য, সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর বন্ধুদের কাছে এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।